হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকের রেসিপিতে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের মেয়োনিজ। সস কেচাপের মতোই খুবই গুরুত্বপূর্ণ উপকরণ মেয়োনিজ। মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ সেটা তো ভাবাই যায় না। স্যান্ডউইচের মতো আরও অনেক রেসিপিতে মেয়োনিজ ব্যবহার করা হয়। অনেকেই কেনা মেয়োনিজ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু রেস্টুরেন্টে যে মেয়োনিজ সার্ভ করা হয় সেটা খেতে খুবই ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে 100% রেস্টুরেন্টের মতো মেয়োনিজ তৈরি করে দেখাবো। আর এর জন্য খুবই কম উপকরণ লাগে। দেখতেই বুঝতে পারছেন মেয়োনিজটা কত সুন্দর ও সুস্বাদু হয়েছে। এর জন্য খুবই কম উপকরণ লাগবে এবং সময়ও অনেক কম লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি প্রথমে এখানে নিয়েছি 2 টেবিল চামচ চিনি মেয়োনিজ তৈরি করার জন্য। তো আপনারা চাইলে এখানে সুন্দর মতো আপনাদের স্বাদ মতো এই চিনি নিতে পারেন। আর রেস্টুরেন্টের স্টাইলে যেহেতু মেয়োনিজটা হচ্ছে সেই জন্য সেম এই চিনিটাই নিতে হবে। আর যদি আপনারা কম বেশি খেতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ ভিনেগার, তারপর নিয়েছি আধা চা চামচ রসুন কুচি, 1/4 চা চামচ লবণ আর একটা ডিম। আর মেইন উপকরণ হচ্ছে 1 কাপ তেল। তো আমরা এখন যেটা করব, আমি মাঝারি সাইজের একটি ব্লেন্ডার জগ নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো এজন্য আমি প্রথমে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, তারপরে দিব চিনি। আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর জারটা কিন্তু অবশ্যই এটা শুকনা হতে হবে, কোনোভাবেই ভিজানো অবস্থায় এই মেয়োনিজ করা যাবে না, তাহলে কিন্তু আপনার মেয়োনিজটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এগুলো আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিয়েছি, কিন্তু আমি তেলটা দেইনি। তেলটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর আমি ব্লেন্ড করব। একেবারেই কিন্তু ব্লেন্ড করা যাবে না, এজন্য আমি এখন অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। এখন আমি এটা ব্লেন্ড করছি। প্রথমে আমি 1 মিনিটে একটু কম ব্লেন্ড করে নিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 4 থেকে 5 বার দিয়ে আমি এটা ব্লেন্ড করব। এখন আমার আর বেশি সময় নিয়ে ব্লেন্ড করতে হবে না। আমি 20 থেকে 25 সেকেন্ড মিনিট না করে 20 থেকে 25 সেকেন্ড করে নিব। এখন আমি এইটা ব্লেন্ড করে নিব। আমি এই পর্যন্ত 4 বার দিয়েছি তেল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার এটার কতটা ঘনত্বটা হয়েছে। আমি এখন বাকি তেলটুকু দিয়ে এটা এখন ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা কিন্তু ভাবছেন যে কাঁচা ডিমের গন্ধ করবে, ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করছে। তো আসলে কি মেয়োনিজটা এই কাঁচা ডিম দিয়েই তৈরি করতে হয়, এটা কোনো খেতে খারাপ লাগবে না। আমার মেয়োনিজ তৈরি হয়ে গেছে। দেখুন এটা ঘনত্ব ও কত সুন্দর একটা ফ্লেভার আসছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে এই মেয়োনিজটা আপনারা খেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি এভাবে ফলো করে তৈরি করবেন। তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের মেয়োনিজটা এই রেস্টুরেন্ট স্টাইলে এই মেয়োনিজটা আপনাদের তৈরি হয়ে যাবে। আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আপনারা অবশ্যই বুঝতেই পারছেন এটার ঘনত্বটা কত সুন্দর হয়েছে। আপনারা নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন এই রেস্টুরেন্ট স্টাইলে মেয়োনিজটা তৈরি করতে যে কত ভালো লাগে। এটা খেতেও কিন্তু সুস্বাদু তেমন মজাদারও হয়েছে। আশা করব আর বেশি কিছু বলছি না,
আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।